নমস্কার, আমি রিম্পি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাংজাইটিতে মনের জোর কিভাবে বাড়াবেন এবং নিজেকে কিভাবে সেখান থেকে অ্যাংজাইটি থেকে মুক্তি পাবেন এবং মনের জোর কমে গেলে সেটা কিভাবে বাড়াবেন। দেখুন, যাদের অ্যাংজাইটি হয় তারাই বুঝতে পারবে অ্যাংজাইটিতে কি পুরো জীবনটা জ্বালাফালা হয়ে যায়। আমি 5 বছর অ্যাংজাইটিতে ছিলাম। বিশ্বাস করবেন, করুন, আমার যে অ্যাংজাইটি যখন প্রথম শুরু হয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম। খুবই কষ্ট, খুব কষ্ট। আমি তো প্রথম দিকে বুঝতে পারিনি সেটা একটা অ্যাংজাইটি, না বুঝে 2 বছর চালিয়ে দিলাম। আর যখন বুঝলাম তখন অনেকদিন 1 বছর 2 বছর সেটা জার্নি করতে করতে কাটিয়ে দিলাম। শেষ পর্যন্ত সুস্থ হলাম, সময় লেগেছে, সুস্থ হলাম, কাউন্সিলিং করলাম, সবকিছুই করলাম। কিন্তু যতদিন পর্যন্ত আমি জানতে পারিনি সেটা একটা অ্যাংজাইটি, ততদিন পর্যন্ত আমি কষ্ট পেয়েছি। যখন বুঝতে পারলাম সেটা কিভাবে ঠিক হয়, সেটা একটা অ্যাংজাইটি, ডাক্তারবাবুকে দেখাতে হয়, সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, কাউন্সিলিং নিতে হয়, তখন আমি সুস্থ হয়ে গেলাম। মনের জোরটা আমার এতটাই কমে গিয়েছিল যে আগের ভিডিওতে আপনাকে বলেছি যে আমার হাত থেকে বাসন পড়ে গেলেও ভয় লাগতো, এতটা খারাপ লাগতো। আমি যদি কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম, আমি ভাত অল্প খেতে পারতাম না। আমার কখনো কোন ভাত খেলে আমার মনে হতো ওই যে ভাত যে খাচ্ছি আমি, মানে খাচ্ছি যে ভাত খেলে কি আমার গ্যাস হয়ে যাবে, আমি কি ওখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, আমি না মাথা ঘুরে সেখানে পড়ে যাই। সেই ভয়ে আমি যেতাম না, সেই ভয়ে আমি যাইনি। যখন আমি কাউন্সিলিং নিলাম বুঝতে পারলাম যে ভয় যেখানে লাগবে সেখানে যেতে হবে। ধীরে ধীরে যাওয়া শুরু করলাম। যখন আমি বুঝলাম যে সেটা একটা অবাস্তব, কাল্পনিক, মিথ্যে বই, তখন কিন্তু খুব বোঝার পরও কিন্তু আমি রিকভার হয়ে যাইনি। অ্যাক্টিভিটি করতে হবে। আপনার যে যেটা অবাস্তব, মিথ্যে আপনি বুঝলেন, কিন্তু তারপর সেটা হবে না যদি আপনি ঘরে বসে বসে থাকেন। দেখুন, যেমন আমরা কি করি, আমরা যে প্রবলেম আমাদের হয়নি, যে রোগটি ধরুন আমার হয়নি, সেটাকে আমি কি করি, সলভ করার চেষ্টা করি। যদি হয় তার সমাধান আমি কি করে করব, যেটা ঘটেনি তার সমাধান কি করে আমরা করতে পারবো, তা করতে পারবো না। তাহলে কি হয়, ওই অবাস্তবটা ভাবলে শরীরে আমাদের অবাস্তব অনুভূতিগুলো হয়। যদি আমরা মানে বাস্তব ভাবি, ভাবি যে আমরা কি বাস্তব ভাবনা, যেমন ধরুন আমি যদি আমার যে প্রবলেম, জ্বর আসছে, আমার জ্বর এসেছে, আমি কি করি, আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুকে দেখাবো, জ্বরের ওষুধ খাবো, জ্বরটা কমে যাবে। কিন্তু আমি যদি ভাবি ঘরে বসে বসে জ্বর এলে আমি কি করব, আমার শরীরে জ্বর নেই, আমি যদি ভাবি জ্বর আসলে আমি কি করব, জ্বরটা কত লেভেলের জ্বর হবে, আমি কি জ্বর থেকে অন্য ডেঞ্জারাস কিছু হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাব, ওগুলো হচ্ছে অবাস্তব। বাস্তব ভাববেন, বাস্তব ভাবতে হবে। আমি পারি না, চেষ্টা করতে হবে। আপনি পারবেন 100%, একদম 100% আপনি পারবেন, একদম পারবেন। আপনি পারবেন, কারণ এখানে আপনি অনেক কিছু কিন্তু করেছেন, অনেক কিছু। একবার ভেবে দেখুন আপনার কনফিডেন্স লেভেল কোথায় ছিল, আত্মবিশ্বাস কোথায় ছিল, মনের জোর একবার ভেবে দেখুন। আপনি কিন্তু অনেক কিছু করে এসেছেন। আপনি কি অ্যাংজাইটির আগে অনেক কিছু করেছেন, কিন্তু অ্যাংজাইটি ঢোকার পর আপনি একটু ভয় পেয়ে গেছেন, আর কিছু না, শুধু একটু ভয় পেয়ে গেছেন। আর আপনি ভাবছেন আপনার মনের জোরটা কমে গেছে, কিন্তু কিচ্ছু কমে যায়নি, সব কিছু আপনার মধ্যেই আছে, শুধু আপনি ভয় পেয়ে গেছেন। দেখুন, একবার আপনি স্টার্ট করুন যে না, আমি তো চেষ্টা তো করতে পারি মনের জোর বাড়ানোর জন্য, দেখবেন 100% বেড়ে যাবে। খুব তাড়াতাড়ি হবে না। আপনি কাউন্সিলিং নিচ্ছেন যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন, যিনি আপনাকে কাউন্সিলিং করছেন, গাইড করছেন, ওনার কথাগুলো শুনুন এবং ধৈর্য ধরে ওনাকে বিশ্বাস করুন। যে এমন নয় আপনি 1 মাস ওনার কাছে কাউন্সিলিং করছেন আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কখনো হয় না, এটা সম্ভব নয়। শর্টকাট পথ নেই, এখানে ধৈর্য ধরতেই হবে।
কোনো শর্টকাট পথ এখানে নেই। আপনি যত শর্টকাট পথ বেছে নেবেন সবগুলো আপনাকে বিপদের দিকে ফেলে দেবে। এখানে যাকে দেখাচ্ছেন ওনাকে ধৈর্য ধরে দেখান। যখন ধৈর্য ধরে ওনাকে বিশ্বাস করবেন না, কথাগুলোকে ওনাকে বিশ্বাস করুন, অস্থিরতা করবেন না, উনি যেভাবে বলে সেভাবে চলবেন, একটা সময় 100% আপনার মনের জোর বাড়বে, 100% বাড়বে। এগুলো এমন নয় আজ থেকে আমি শুরু করছি কাল সেগুলো আমার মনের জোর বেড়ে যাবে, তা কোনোদিনও হয় না, এটা সম্ভব নয়, এটা সম্পূর্ণ অবাস্তব। আপনার যেখানে মনের জোর কম লাগছে সেখানে করতে হবে। আমার আমার একা থাকতে ভয় লাগে, একা থাকতে হবে। কারণ যদি আপনি করেন তবে না বুঝবেন যে আপনি পারছেন কি না। আপনি না গিয়ে যদি ভেবে থাকেন তাহলে কি করে হবে? হবে না। অ্যাংজাইটিতে যে ভয়গুলো আমাদের লাগে সেটা বেশিরভাগ অবাস্তবই থাকে। বাস্তব ভয় আমাদের কি করে, আমার যখন বাস্তব একটা ভয় হবে, বাস্তব চিন্তা হবে, তার সলিউশন আমরা পেয়ে যাব, কিন্তু অবস্থাটার সমাধান আমরা পাবো না, সলিউশন পাবো না। তখন আমাদের কি হবে, যখন আমাদের ব্রেন আনসারটা খুঁজে পায় না তখন দেখা দেয় এই গন্ডগোলটি। আমরা একটা ভুল ডিমান্ড দিচ্ছি আর তার আনসার খুঁজে পাচ্ছে না আমাদের মস্তিষ্ক, তারপরে কি হচ্ছে, আমাদের মধ্যে এই অনুভূতিগুলো দেখা দিচ্ছে। তাই আমি বলবো, আপনার মনের জোর আপনি নিজে বাড়াতে পারবেন। যে আপনাকে আপনাকে হেল্প করার জন্য আপনি নিজে তো যথেষ্ট, আপনিই পারবেন আপনার মনের জোর বাড়াতে। আপনি স্ট্রং আছেন, একদম 100% আছেন। আমি তো শুধু অঝরে কেঁদেছি, আমি পারছি না। অন্যরা কত ভালো আছে, অন্যরাও আপনাকে দেখে ভাবছে আপনি কত ভালো আছেন। এগুলো অন্যকে বিচার করতে যাবেন না, নিজের মধ্যে কনফিডেন্সটা নিজেকে বাড়াতে হবে। আপনি পারেন, আপনি সব পারেন। একবার নিজেকে তো বলে দেখুন আমি পারি, দেখবেন পারবেন। আর দেখুন, এখানে সুস্থ বা অসুস্থ কোনো ব্যাপার নেই, আপনি সুস্থ 100% আছেন। আমিও ছিলাম এই অ্যাংজাইটিতে, আমরা পড়ার পরও আমরা সুস্থ হয়েছিলাম, আমরা শুধু একটা মনের ভুল ছিল, একটা ভুল ছিল মনের, একটা ফাঁদে পা দিয়েছি অ্যাংজাইটিতে, মনের ভুল আর কিছু নয়। এটা দেখালে সেরে যায়। মনের জোর এমন না যে আপনি একটা কিচ্ছু খাবেন আর সঙ্গে সঙ্গে আপনার মনোযোগ বেড়ে যাবে। মনোযোগ তখনই বাড়বে আপনি অ্যাক্টিভিটি করবেন, ধীরে ধীরে যখন অ্যাক্টিভিটি করবেন, কাজগুলো ঠিকঠাক করবেন, যেখানে প্রবলেম হয় সেখানে যাবেন। আপনি যখন করতে থাকবেন তখন দেখবেন একটা সময় বেড়ে যাবে। দেখবেন আপনি যখন 1% মনোযোগ বাড়বে, 10% বাড়বে, ধীরে 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 শুধু উন্নতির দিকেই থাকবে। আপনি পজিটিভ থাকলে নেগেটিভ আসবে। বলে এমন হয় যে না আমার নেগেটিভ চিন্তাগুলো আটকানো যাচ্ছে না, নেগেটিভ চিন্তা আসবে, আমার মাথায় হাজার প্রশ্ন আসবে, সেগুলো পজিটিভ লজিক দিতে হবে। যখন আপনি দেওয়াটা শুরু করে দেবেন, ধীরে 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 দেখবেন খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। দেখবেন আপনি যখন কিছুটা বুঝবেন, যাকে দেখাবেন উনি যখন আপনাকে লজিকগুলো শিখিয়ে দেন, খুব সুন্দর আপনি হ্যান্ডেল করতে পারবেন, একদম খুব সুন্দরভাবে পারবেন। দেখুন এখানে আমি যে এমন নয় যে আমি বেশি বুঝি আপনি কম বুঝেন, আপনি বেশি বুঝেন আমি কম বুঝি, এমন নয়। যে যত এটাকে নিয়ে ডাক্তারবাবুকে দেখাবে, একা একা সম্ভব হয় না বের হওয়া, না হলে আমি 5 বছর আগেই বেরিয়ে যেতাম। একা একা কোনো চেষ্টা করবেন না, অযথারা ফেসে যাবেন। একজনকে দেখাতে হবে, উনি খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবেন, দেখবেন বেরিয়ে যাবেন। তবে ওগুলোকে নিয়ে বেশি সমালোচনা করতে যাবে না, যে ওই বিষয়ে জানেন না, যে ওই বিষয়ে অভিজ্ঞ, উনি আপনাকে বের করতে পারবেন। না হলে সে অর্ধেক জেনে, যেমন গ্যাসের থেকে কি হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, কি ওদের সঙ্গে যদি আপনি এসব নিয়ে সমালোচনা করেন রোগের বিষয় নিয়ে, ওনারা কি কোথা থেকে কিগুলো শুনবেন আর আপনাকে ভয় পাইয়ে দেবেন। এগুলো করবেন না, ইউটিউবেও চার্জ দিবেন না। একজন ডাক্তারবাবুকে দেখাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর আমরা কি করি, আমাদের কি ঘটবে ওইসব ভেবে আমরা একদম অস্থির হয়ে যাই। কিন্তু ঘটলে ঠিক হচ্ছে, ঘটনা ঘটবে তা আশঙ্কা করে আমরা যে কষ্টটা পাচ্ছি তা আদৌ ঘটবেই না, ঘটেই নেই, ঘটেই নেই। আমি যা ভেবেছি ঘটেনি, ঘটলে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না, ঘটেই নেই, কিন্তু আমি ওগুলো নিয়ে অনেক দিন নষ্ট করেছি। তাই আপনাদেরকে একটি কথাই আমি বলবো, বিশ্বাস করুন, আমি অ্যাংজাইটির জন্য আজকে থেকে ঠিক 1.5 বছর আগ থেকে আমার এই চ্যালেঞ্জ শুরু হয়েছিল। 1 মিনিট সময় আমি নষ্ট করি না, আমি মনে করি এটা ফালতু নষ্ট করা।
1 মিনিট সময় আমি নষ্ট করতে চাই না, সবসময় কাজের মধ্যে বিজি থাকি। আর ঠিক আমার অ্যাংজাইটি হওয়ার আগে আমার যেমন লাইফ ছিল, তার চেয়ে অনেক ভালো বর্তমান আমার লাইফ রয়েছে। অনেকে বলে আপনার কি কোনো সিমটম হয় না? নিজেই যদি নিজেকে সুস্থ বলে, পৃথিবীর কেউ আছে আমাকে অসুস্থ বলতে? তাহলে আপনি বলুন তো, আপনি যদি আপনার নিজেই সুস্থ বলতে পারেন, পৃথিবীতে আপনাকে কেউ সমস্যার মধ্যে রাখতে পারবে না। আপনি সুস্থ আছে, শুধু মনের মধ্যে কনফিডেন্সটুকু আনুন। নিজেই যখন নিজেকে অসুস্থ কেউ বলে, স্ট্যাম্প করে দেয়, কে বলবে সে সুস্থ? কে বুঝাতে পারবে আপনি সুস্থ? আমি নিজেই বলছি আমি নিজে 100% রিকভার, আর আমি খুব ভালো আছি আমার লাইফে। তাহলে আপনি কি রিকভার হচ্ছেন? ওগুলো হচ্ছে না অযথা কথা, ওগুলো হচ্ছে ভুল ডিমান্ড দেওয়া। তাহলে ওগুলো, ওই ডাউট গুলো আপনাকে আরো বের হওয়ার জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আপনি কি ঠিক হবেন কখন ওই ডাউট গুলো করবেন? 100% ঠিক হবেন। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই, 100% আছে। একটু ধৈর্য ধরে যাকে দেখাবেন ওনাকে ধৈর্য ধরে দেখান, ওনাকে সময় দিন আপনাকে ঠিক করার জন্য, আপনাকে লজিকগুলো শেখানোর জন্য। একবার কাউন্সিলিং করে, দুবার কাউন্সিলিং করে আপনি কি শিখবেন? দীর্ঘ সময় ধরে করতে হয়। আমার 7 মাস লেগেছিল কাউন্সিলিং পরিষেবা নিতে, তারপর আমি ঠিক হয়েছি। যাকে দেখাচ্ছেন ওনাকে ধৈর্য ধরে দেখিয়ে যান, ওনার গাইড নিন, ধীরে ধীরে বেরিয়ে যাবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ করব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন, নতুন কোনো ভিডিও করতে ভালো লাগে, উৎসাহিত হই। আর যদি কোনো অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকে, নিচে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন। নমস্কার।